হ্যালো গাইস, এবার দিয়ে দেব রসুন। প্রথমে আমগুলো গতকালকে কেটে রাখছি করব বলে, পরে বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, করতে পারি নাই। এখন আচারগুলো করব। কচি আম তো কষে কালো হয়ে গেছে, ধুয়ে শুকিয়ে রাখছিলাম। এখন দিয়ে দিব সরিষা বাটা। আমটা বেশি না, দিব সরিষা দিয়ে ফুটা হয়ে যাবে। তারপর দিব লবণ পরিমাণ মতো, আপনারা যার যার স্বাদ মতো দেবেন। এবার দিয়ে দিব আম, কেটে ধুয়ে শুকিয়ে রাখা আম। কিন্তু গতকাল বৃষ্টির জন্য করতে পারি নাই, কারেন্ট ছিল না। আজকে করতেছি, কষে চালু হয়ে গেছে। তো আমার প্রাণ প্রিয় আপুরা ভাইয়েরা, আমি যেহেতু টক ঝাল মিষ্টি করব, তাহলে মশলাটা দিয়ে দিচ্ছি। মরিচ আর পাঁচফোড়ন দিয়ে আস্তে আস্তে নাড়বো মিশে যাওয়ার জন্য, যেহেতু সময় লাগবে। চিনিটা একটু পরে দেবো। তো আপুরা ভাইয়েরা এবার চিনি দিয়ে দিব, তাহলে ভালো মতো সিদ্ধ হবে। এটা হইতে হইতে চিনিগুলো শুকিয়ে যাবে, পানি ছাড়বে না। আর পুরো ভাইয়েরা দেখেন, আমার এটা হাফ সিদ্ধ হয়ে গেছে, প্রায় অল্প বাকি আছে। অর্ধেক হয়ে গেছে, অর্ধেক বাকি আছে। দেখেন কেমন হয়েছে। পাঁচফোড়নটা বেশি হয়ে গেছে তো কালো হয়ে গেছে। ক্যামেরাতে দেখা যায় কালো, এমনি দেখা যায় লাল। হ্যালো আপুরা ভাইয়েরা, আমার আচার হয়ে গেছে। টক ঝাল মিষ্টি এটা, আর এটা হচ্ছে শুধু মিষ্টি। হালকা ঝাল দিছি, কিন্তু মিষ্টি। আমার আচার আপনাদের পছন্দ হইলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।